বাস্তু ফেংশুই অনুসারে বাস্তুদোষ নিবারণ। নমস্কার বন্ধুগণ, আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা সবাই ভালোই আছেন। আমি রামপ্রসাদ ব্যানার্জি কলকাতা থেকে বলছি। আজ আমি ফেংশুই অনুসারে বাস্তুদোষ নিবারণের ব্যাপারে আলোচনা করব। ফেং এবং সুই শব্দের অভিধানিক অর্থ বায়ু ও জল। ভারতীয় বাস্তুশাস্ত্রের মতো ফেংশুইও খুব জনপ্রিয়। ফেংশুই হলো একটি প্রাচীন চীনা বিদ্যা যা স্থান এবং শক্তির সঠিক ব্যবহারের মাধ্যমে জীবনে ভারসাম্য ও সমৃদ্ধি আনতে সাহায্য করে। ফেংশুই অনুসারে সঠিক দিক, স্থান এবং জিনিসপত্রের সঠিক বিন্যাস বাস্তু সমস্যা সমাধানে সহায়ক হতে পারে। বাস্তুশাস্ত্র এবং ফেংশুইয়ের নীতিগত অনুসরণ করে আপনি আপনার বাড়ি বা কর্মস্থলের নেতিবাচক প্রভাব কমাতে এবং ইতিবাচক শক্তি বৃদ্ধি করতে পারেন। 3টি পুরনো ফেংশুই কয়েন একটি লাল সুতো বা ফিতায় বেঁধে দরজার হাতলে ঝুলিয়ে রাখলে ধন সম্পদ ও সৌভাগ্য আসে। ফেংশুই অনুসারে বাড়ি বা দোকানের মূল দরজা উত্তর পূর্ব বা উত্তর পূর্বে দিকে মুখ রাখা শুভ। ফেংশুই মতে দক্ষিণ দিককেও শুভ বলে মনে করা হয়, তবে বাস্তুশাস্ত্রের সাথে কিছুটা ভিন্নতা আছে। লাফিং বুদ্ধকে ফেংশুইতে খুবই শুভ বলে মনে করা হয়। ড্রয়িং রুমে এইটি রাখলে ইতিবাচক শক্তি ঘরে আসে। ঘরে আলো ও বাতাসের প্রবাহ নিশ্চিত করা উচিত। ফেংশুইয়ের মতে ঘরের মধ্যে ভারসাম্য বজায় রাখার জন্য সঠিক রঙের ব্যবহার করা উচিত। বিভিন্ন রঙের প্রতীকী অর্থ আছে, যেমন সবুজ শান্তি ও সতেজতা, নীল আত্ম সচেতনতা, হলুদ আনন্দ ও আশীর্বাদ এবং সাদা বিশুদ্ধতা ও নতুনত্বের প্রতীক। সদর দরজার সামনে বা সিঁড়ির দিকে মুখ করে আয়না রাখা উচিত নয়। অতিরিক্ত জিনিসপত্র এবং বিশৃঙ্খল পরিহার করা উচিত। কচ্ছপ, লাফিং বুদ্ধ বা ক্রিস্টাল বলের মতো ফেংশুইয়ের উপাদানগুলি বাড়িতে রাখলে ইতিবাচক শক্তি বৃদ্ধি পায়। বাড়িতে গাছপালা লাগানো শুভ। ঘরের মধ্যে জলের ফোয়ারা বা অ্যাকোয়ারিয়াম রাখলে সম্পদ বৃদ্ধি হয়। শোবার ঘরে বিছানা এমনভাবে রাখতে হবে যাতে ঘুম থেকে ওঠার পর দরজার দিকে মুখ না থাকে। প্রত্যেকটি রুম ও রান্নাঘর পরিষ্কার পরিচ্ছন্ন রাখা উচিত। রাত্রে বাসনপত্র ধুয়ে রাখা উচিত। ফেংশুই এর নিয়মগুলি অনুসরণ করে বাড়িতে ইতিবাচক পরিবেশ তৈরি করতে পারেন এবং বাস্তুদোষ কমাতে পারেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে
তাহলে ভিডিওটিকে লাইক ও শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। ধন্যবাদ।